হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বর্তমান সময়ে প্রায় ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন নিয়ে বড় একটা সমস্যাকে দেখা দিচ্ছে। তো বিশেষ করে যেই সব চ্যানেল ইউটিউবে এখনও মনিটাইজেশন পায়নি সেই সব চ্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাকে অনেক বড় আকারে দেখা দিচ্ছে। তো সমস্যাটা হচ্ছে এটাই, অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলে সেই ইউটিউব চ্যানেলের টোটাল ওয়াচ টাইম কিন্তু 4000 ঘন্টার উপরে দেখাচ্ছে, কিন্তু সেই চ্যানেলটাকে যখন ক্রোম ব্রাউজারে লগ ইন করে সেই চ্যানেলের মনিটাইজেশন সেকশনের মধ্যে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু সেই ওয়াচ টাইমটাকে 4000 ঘন্টার অনেক কম কিন্তু শো করানো হচ্ছে। আর এর জন্য কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, কেননা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন সেকশনে এই 4000 ঘন্টার যে থ্রেশহোল্ডটা, এই 4000 ঘন্টার থ্রেশহোল্ডটাকে আপনি কমপ্লিট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন না। আবার আমাকে অনেকে এরকমও কমপ্লেন করতেছে যে ভাই, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিউজ বাড়তেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপডেট হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাটারই একটা কমপ্লিট সলিউশন দিব। আর এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন সেকশনে ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে না। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা কিন্তু পাবলিক ওয়াচ টাইমের প্রয়োজন পড়বে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন সেকশনের মধ্যে প্রবেশ করেন, সেখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, ইউটিউব কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এখানে কিন্তু আপনাকে 4000 ঘন্টা এই পাবলিক ওয়াচ টাইমের প্রয়োজন পড়বে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওকে ডিলিট, প্রাইভেট বা আনলিস্টেড করে দেন এবং আপনার ওই ভিডিওতে যদি প্রচুর ওয়াচ টাইমও জেনারেট হয়, তারপরেও কিন্তু আপনার সেই ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশন সেকশনের মধ্যে আপডেট হবে না। কেন, ইউটিউব কিন্তু সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে সেখানে কিন্তু আপনাকে পাবলিক ওয়াচ টাইমের প্রয়োজন পড়বে। আর আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিওকে ডিলিট, প্রাইভেট বা আনলিস্টেড করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই ওয়াচ টাইমগুলো কিন্তু পাবলিক ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হবে না। আর এই সমস্যাটার কারণেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনের মধ্যে ওয়াচ টাইম অ্যাড নাও হতে পারে যদি আপনি এই সমস্যাটা করে থাকেন। এবং দ্বিতীয়ত যে কারণে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনে ওয়াচ টাইমটা অ্যাড হয় না, সেটি হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেক ইমপ্রেশন জেনারেট করে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসেন এবং ওই ভিউজ থেকে যে ওয়াচ টাইমটা আসবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু কোনোদিনও অ্যাড হবে না। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো অনেকে নতুন নতুন ইউটিউবে আসার পর কিন্তু নিজেকে অনেক চালাক মনে করে। তো এরা করে কি, তাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু মাল্টিপল চ্যানেল রান করে, অর্থাৎ একাধিক চ্যানেল রান করে, এবং সে তার মেন চ্যানেল থেকে যে ভিডিওটাকে আপলোড করে, সেই ভিডিওটা দেখার জন্য সে করে কি, তার অন্য চ্যানেলগুলোকে ওই একই ডিভাইসের মধ্যে লগ ইন করে কিন্তু তার ভিডিওগুলোকে একবার করে প্লে করে ফুল ওয়াচ টাইম কিন্তু ওই ভিডিওগুলো থেকে নিয়ে থাকে। আবার আপনি যদি এরকমও করেন, আপনি আপনার যেই ডিভাইস দিয়ে আপনার মেন চ্যানেলটাকে রান করেন, সেই ডিভাইসেরই হটস্পট দিয়ে যদি আপনি অন্য কোনো ফোনকে কানেক্ট করার মাধ্যমে আপনার নিজের ভিডিওগুলোকে সার্চ করে যদি আপনি ওই ভিডিওগুলোকে ফুল টাইম ওয়াচ করেন, এবং ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করাতে পারবেন না। আর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই জিনিসগুলোকে একদম খুবই সহজে ডিটেক্ট করে ফেলতে পারে। কেনই পারবেন, আপনি নিজেই ভাবুন, আপনি যেই ডিভাইসটা দিয়ে মাল্টিপল চ্যানেল রান করতেছেন, আপনার ওই ডিভাইসের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা থাকে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে বিভিন্ন মাল্টিপল চ্যানেল থেকে দেখতেছেন, তখন কিন্তু আপনার ডিভাইসের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা থাকে, সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। বা যদি আপনি আপনার ডিভাইস থেকে অন্য কাউকে যদি হটস্পট দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ইন্টারনেট কানেকশনের মধ্যেও কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসটা যখন আপনি অন্য কারো ফোনে ট্রান্সফার করবেন, সেই আইপি অ্যাড্রেসটাও কিন্তু কখনো চেঞ্জ করা পসিবল না। যার কারণে আপনি যখন আপনার ভিডিওগুলোকে বিভিন্ন মাল্টিপল ডিভাইস থেকে ভিউজ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু যে ওয়াচ টাইমটা আসে, সেই ওয়াচ টাইমটাকে কিন্তু ইউটিউব ফেক ওয়াচ টাইমের আওতায় ফেলে দেয়, এবং যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমটা অ্যাড হওয়ার কথা, সেই ওয়াচ টাইমটা কিন্তু অ্যাড হয় না। তাই এই বিষয়টাকে আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনি যতই চালাকি করুন না কেন, ইউটিউব কিন্তু ঠিকই বুঝতে পারে যে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইমগুলোকে নিয়ে আসতেছেন। তাই রিকোয়েস্ট করব, একদম সঠিকভাবে, একদম জেনুইনভাবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম আপনি জেনারেট করবেন। এবং তৃতীয়ত যে কারণে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা অ্যাড হয় না, সেটি হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করেন, বা আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোকে আপলোড করেছেন, সেই ভিডিওগুলোকে যদি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রমোট করান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে যে ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু কখনোই কাউন্ট হবে না। এটা কিন্তু ইউটিউবের একটা ক্লিয়ার ডিক্লার। তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্টোরি ট্যাব, শর্টস ভিডিও এবং ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে যে ওয়াচ টাইমগুলো আসে,
সেই ওয়াচ টাইমগুলো কিন্তু মনিটাইজেশন সেকশনের জন্য কাউন্টেবল হয় না। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এই ভুলগুলোর মধ্যে তো কোনো ভুলই আমি আমার চ্যানেলের মধ্যে করি না, তারপরে যখন আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসে, সেই ভিউজগুলো থেকে যে ওয়াচ টাইম আসে, সেই ওয়াচ টাইমটা কেন আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের সেকশনের মধ্যে কাউন্ট হয় না কেন? তো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে একদম লিগালভাবে ওয়াচ টাইম জেনারেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়াচ টাইমটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনের মধ্যে 100% অ্যাড হবেই হবে। তবে কিন্তু ইউটিউবের একটা নিয়ম আছে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু প্রতি 2 দিনে, অর্থাৎ 48 ঘন্টা বাদ কিন্তু প্রতি একবার সেই ওয়াচ টাইমটা কিন্তু সেই মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু আপডেট হয়ে থাকে। তো এই ছিল কমপ্লিট একটা বিষয়। তো ভিডিওর মধ্যে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।